হ্যালো টপার্স, ওয়েলকাম টু আওয়ার টপার্স ফ্যামিলি। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি অঙ্কের সম্পাদ্যের সাজেশন। যারা অঙ্ককে ভীষণ ভয় পাও তাদের জন্য, তারা যদি এটা কমপ্লিট করো তাহলে এখান থেকে তোমরা 5 নাম্বার 100% নিশ্চিত পাবেই পাবে। এখান থেকে তোমাদের দুটি কোশ্চেন থাকে, লিখতে হয় একটি, মার্কস কত থাকে? 5। তাহলে তোমরা যদি এখান থেকে, আমি মূলত তোমাদের যেগুলো বলবো সেগুলো যদি প্র্যাকটিস করো তাহলে পরীক্ষায় এর বাইরে আর কিচ্ছু আসবে না। আর এটা এমন একটা টপিক যেখানে তুমি যদি একটা পারো, একটা অঙ্কই প্র্যাকটিস করো, কারণ নিয়ম তো সেম, একটা অঙ্ক প্র্যাকটিস করলে তুমি বাকি সবগুলো পারবে। তাহলে দেখো তোমাদের এই বছর 2026-এ সম্পাদ্যের মধ্যে কোন দুটো ইম্পর্টেন্ট? প্রথমত স্পর্শক, দ্বিতীয় হচ্ছে যে পরিবৃত্ত। তাহলে দেখো তোমাদের প্রথমেই রেখেছে স্পর্শক। এই স্পর্শক এমন একটা চ্যাপ্টার, এমন একটা টপিক যেখান থেকে তুমি একটা যদি প্র্যাকটিস করো তাহলে ওখান থেকে যাই আসুক না কেন, যে অঙ্কটাই তোমাকে দিক না কেন, তুমি সেটাই অ্যান্সার করতে পারবে। দেখো এখানে আমি তোমাদের জন্য প্রথমে কি রেখেছি, যে 3.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো, কেন্দ্র থেকে 6.5 সেমি দূরে পি বিন্দু থেকে ওই বৃত্তে দুটি স্পর্শক অঙ্কন করো। দেখো এখানে যে তিনটে অঙ্ক আছে সেই তিনটে নিয়ম সম্পূর্ণভাবে সেম, শুধুমাত্র আলাদা কি, শুধুমাত্র এখানে মেজারমেন্ট গুলো আলাদা আলাদা। তাহলে তুমি যদি প্রথমটা প্র্যাকটিস করো তাহলে এই দুটো এমনিতেই পারবে। তুমি তাহলে এখানে এই তিনটে করবে, আর আমরা কমেন্ট সেকশনে একটা গ্রুপে লিংক দিয়ে দেবো যেখান থেকে তুমি এইগুলো পিডিএফ তো ডাউনলোড করতেই পারবে। তাছাড়া আমরা তোমাদের এক্সট্রা প্র্যাকটিস করানোর জন্য আলাদা কোশ্চেনও প্রোভাইড করব। তাহলে কমেন্ট সেকশনে গিয়ে তুমি সেই চ্যানেল বা গ্রুপে তুমি অ্যাড হয়ে যেতে পারো এবং এই পিডিএফটাও তুমি ডাউনলোড করতে পারো। তাহলে দেখো সেকেন্ড কোশ্চেনে আমরা কি রেখেছি, 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো এবং কেন্দ্র থেকে 10 সেমি দূরবর্তী কোনো বিন্দু থেকে ওই বৃত্তটি দুটি স্পর্শক অঙ্কন করো। এন্ড থার্ড ওয়ান কি, যে 5.7 সেমি ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। দেখো ভালো করে বুঝে নেবে এই অঙ্কটা। দেখো এখানে ব্যাসার্ধ বলেছে, এখানেও ব্যাসার্ধ বলেছে, কিন্তু এখানে কি বলেছে, এখানে ব্যাস বলেছে। তাহলে ব্যাস যদি 5.6 হয় তাহলে ব্যাসার্ধ কি করে বার করবো? ব্যাসার্ধ বার করতে হলে আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে, 5.6 কে 2 দিয়ে ভাগ করতে হবে, যা হবে 2.8, সেটাই তোমাদের হচ্ছে যে ব্যাসার্ধ। তাহলে এই ব্যাসার্ধ ধরে তোমাদের এই অঙ্কটা করতে হবে। তাহলে এইটা ভালো করে বুঝতে পারলে, তাহলে এইগুলোই ভালো করে প্র্যাকটিস করো, দেখবে স্পর্শক থেকে কমন পাবেই পাবে, একটা কমন পেয়েই যাবে। এরপরে দেখো আমরা এরপরে কি রেখেছি, পরিবৃত্ত। তাহলে এই পরিবৃত্তর ভেতর থেকে আমরা তোমাদের 5টা কোশ্চেন দিয়েছি। প্রথম কোশ্চেন কি, প্রথম কোশ্চেন রেখেছি 6 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করে তার পরিবৃত্ত অঙ্কন করো। ঠিক আছে, এই 5টা যদি তুমি প্র্যাকটিস করো তাহলে আমি কথা দিচ্ছি তোমাদের এর বাইরে আর কোনো কোশ্চেন আসবে না। পরীক্ষা দিতে গিয়ে দেখবে কোশ্চেন পেপারে হুবহু তুমি কমন পেয়ে যাচ্ছ এর ভেতর থেকে। আর প্রত্যেকদিন প্র্যাকটিস করো, দেখবে কোনো সমস্যায় তোমাদের হবে না। স্পেশালি তাদের জন্য যারা অঙ্ককে ভীষণ ভয় পাও, তারা তোমরা এটা করো এবং আমাদের সঙ্গে চলো, আমাদের সাজেশন গুলো কমপ্লিট করো, দেখবে তোমরা অঙ্কে এমনিই পাস করে যাচ্ছ। শুধু পাস নয়, খুব ভালো একটা নাম্বার পেয়ে পাস করে যাচ্ছ। তাহলে এবার দেখো আমাদের সেকেন্ড কোশ্চেন, আমরা সেকেন্ড কোশ্চেন কি রেখেছি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যা সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 4 সেমি ও 8 সেমি। তাহলে ওই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো। তারপরে দেখো থার্ড কোশ্চেন কি, 5, 6 ও 7 সেমি বাহু দ্বারা গঠিত একটি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো। তারপরে দেখো 4 নাম্বার কোশ্চেন, একটি ত্রিভুজ অঙ্কন করো যার দুটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি 7 সেমি এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে এটাও তোমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে দেখো 5 দাগে কি বলেছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো যার সমান বাহুদ্বয়ের প্রতিটি 4.8 সেমি করে এবং সমান কোণ দুটির প্রতিটি 30 ডিগ্রি করে। তাহলে ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো। তাহলে এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে এই তিনটে করবে, আর স্পর্শক থেকে যে কোনো একটা ভালো করে প্র্যাকটিস করলে এখান থেকে তোমাকে যতগুলোই অঙ্ক দিক না কেন সবগুলো তুমি পারবে। তাহলে এই ছিল আজকে আমাদের তোমাদের সম্পাদ্যের জন্য স্পর্শক এবং পরিবৃত্ত সংক্রান্ত সাজেশন। আমি বারবার তোমাদের বলছি, তোমরা যদি এগুলো কমপ্লিট করো তাহলে দেখবে এর ভেতর থেকেই কমন পাবে। আর এই সাজেশন গুলো হচ্ছে যে যদি পিডিএফ কালেক্ট করতে চাও তাহলে আমাদের কমেন্ট বক্সে চেক করো, সেখানে তুমি অন্যান্য সাবজেক্টের সমস্ত সাজেশন নোট পেয়ে যাবে। তাহলে এইগুলোই প্র্যাকটিস করো এবং এর পরবর্তীতে আমরা তোমাদের জন্য নেক্সট যে সাজেশন আছে সেই সাজেশন গুলো নিয়ে আসছি। তাহলে আজ এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।